বন্ধুরা নমস্কার সবাইকে। পৌষ সংক্রান্তি চলে এসেছে। এটা পৌষ সংক্রান্তির আগের দিন, আজকের দিন। আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে এই ছইগুলো তৈরি করেছি। এই অল্প কিছুক্ষণ আগে এই ছষিগুলো হাত দিয়ে তৈরি করেছি। আমরা আগে কাই করে নিয়ে পরে তৈরি করেছি। এই যে আমরা চুলার মধ্যে দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করব। দুধটা এই যে এভাবে জাল দিতে হবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আঁচটা একটু কমিয়ে দিলে ভালো হয়, না হলে দুধটা উতলে উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পড়ে যায় তাহলে উপরের যে সর থাকে, সরটা পড়ে গেলে টেস্টটা কম হবে। এজন্য সাবধানে জাল দিতে হবে, নাড়া দিতে হবে। নাড়া দিলেই দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই যে দেখেন, দুধটা জাল দিচ্ছি এভাবে। দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। মাঝখানে আমি এখন গুড় দিয়েছি, কিন্তু গুড়টা দেওয়ার সময় স্কিপ করা হয়েছে। ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না। আসলে আমি বাম হাতে ভিডিও করছি আর ডান হাতে নাড়া দিচ্ছি, তো গুড়টা দেওয়ার সময় দেখাতে পারিনি। আসলে আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খেজুর গুড় দিলে আসলে ছষিটা একটু বেশি ভালো হয় এবং খেতে অনেক টেস্ট হয়। যে খেজুর গুড়টা দেওয়াতেই দেখেন কালারটা কত সুন্দর আসছে, আরও ভালো হবে কালারটা আস্তে আস্তে নাড়া দেওয়ার পর। আর এই যে খেজুর গুড়টা দিয়েছি, খেজুর গুড়টা দেওয়ার পর আরও কিছুক্ষণ দুধটাকে ঘন করতে হবে। আসলে যে খেজুর গুড়টা এটা একটু বেশিক্ষণ জাল দিলে ভালো হয়, খেতে আরও বেশি টেস্ট হবে। আমরা এমনিতে অল্প করে পিঠা তৈরি করি, কারণ সবাই পিঠা তো খেতে পছন্দ করে না। এক এক দিন এক একটা বানাই, শেষ হলে পরে আরেকটা তৈরি করি। আজকে একটু বেশি চষি নিয়েছি, কারণ পৌষ সংক্রান্তি বলে কথা। এই যে জাল হয়ে গিয়েছে, এখন চষিগুলো দেওয়া হচ্ছে। চষিগুলো দেওয়ার সাথে সাথে আবার নাড়া দিতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি বাম হাতে যেহেতু ভিডিও করছি, আমার শাশুড়িকে বলেছি যে চষিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, আর আমি নাড়া দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। যে নাড়া দিচ্ছি, চষিগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আপনাকে নাড়া দিতে হবে। দুবার জাল উঠলেই তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চষি পিঠা তৈরি। এই যে দেখেন, নাড়া দিচ্ছি। আবার বেশি যদি জাল দেন তাহলে কি হবে, চষিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য জাল দিতে হবে অল্প পরিমাণে, মানে দুবার জালটা উঠবে। উপরে একদম ভাত যেরকম ফুটতে থাকে ওভাবে ফুটবে, তখন নামিয়ে নিলেই আমাদের চষি পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, চষিগুলো আর একটু ফুলে কত বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে চষি পিঠাগুলো। দেখেন, খেজুর গুড় দিয়ে চষি পিঠা তৈরি করলে আসলে খুব সুস্বাদু হয়। আর এই খেজুর গুড়টা আমার ননাস পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে, সেটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করছি। এই যে দেখেন, নামিয়ে ফেলেছি, হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব সুস্বাদু হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।